হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। পাশাপাশি যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও স্বাগতম জানিয়ে আজকের আমার ছোট্ট একটা তথ্যমূলক ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ছাদ বাগানে আমরা সাধারণত বলি যে টবের মাটিতে পেয়ারা গাছ হয় না। এই পেয়ারা গাছ টবের মাটিতে হয় না, এই তথ্যটি যেমন ভ্রান্ত এবং আপনার ব্যর্থতার একটি অন্যতম লক্ষণ, সেটা কিন্তু অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। যারা আজকে আমার ভিডিওটি দেখেননি তাদের ক্ষেত্রে একটু কথা বলি যে ছাদ বাগানে পেয়ারা গাছকে কিভাবে বাড়িয়ে তুলতে হয়, কিভাবে বড় করে তুলতে হয়, কিভাবে সমগ্র প্রতিকূলতাকে কাটিয়ে পেয়ারা গাছ বড় হয়ে ওঠে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। পাশাপাশি একটা চমকপ্রদাহ তথ্য আপনাদের দেখাবো বা করে দেখাবো। আসুন কি সেই ভিডিও, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি, স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। পেয়ারা গাছ প্রচুর পরিমাণ বৃদ্ধি হওয়াটা কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে অনেক ক্ষতিকারক, কারণ ছাদ বাগানে ফাঁকা জায়গাতে আপনার পেয়ারা গাছ বড় হয়ে উঠলে ঝড় বাতাস সব কিছুতে ছাদ বাগান ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পেয়ারা গাছকে বা যে কোনো গাছকে সবসময় নিজের আয়ত্তের মধ্যে রেখে দিতে হয়। আর আমি এতদিন পর্যন্ত আপনাদের দেখানোর উদ্দেশ্যে বা আপনাদের ভ্রান্ত ধারণা ভেঙে দেওয়ার উদ্দেশ্যে আমি আমার এই দুই বারুইপুর প্রজাতির পেয়ারা গাছটিতে কোনো দিন প্রুন বা কাটাই ছাঁটাই করিনি। তবে ছাদ বাগানে গাছের প্রচুর ফল নিতে গেলে দরকার সঠিক পদ্ধতিতে প্রুন বা কাটাই ছাঁটাই। আজকের ভিডিও থেকে আমি দেখাবো ছাদ বাগানে প্রুন বা কাটাই ছাঁটাই কিভাবে করবেন, কিভাবে পেয়ারা গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করলে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছের বৃদ্ধি থেকে শুরু করে ফলন কিন্তু দ্বিগুণ থেকে দ্বিগুণতর হতে পারে। তো আসুন কিভাবে পেয়ারা গাছকে আমি প্রুন বা কাটাই ছাঁটাই করব সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। প্রথমেই বলি, প্রুনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো হার্ড প্রুনিং, একটা হলো সফট প্রুনিং। হার্ড প্রুনিং বলতে গাছের 90% পাতাকে কেটে দেওয়া হয়, অর্থাৎ ডালপালাগুলো কেটে দেওয়া হয়, এবং সফট প্রুনিং বলতে খুব সামান্য পরিমাণ ডালপালা কেটে দেওয়া হয়। তো আজকে আমি মোটামুটি হার্ড প্রুনিংই করব, কারণ অনেক দিন যাবৎ গাছটিতে হার্ড প্রুনিং করা হয় না। প্রথমেই আমি আমার ছাদ বাগানে এই যে পেয়ারা গাছটিকে একটু দেখিয়ে নিই। দেখুন, আমার ছাদ বাগানে এই যে টবের মাটিতে পেয়ারা গাছের উচ্চতা প্রায় 20 থেকে 22 ফুটের কাছাকাছি হয়ে গেছে এবং আমার নাগালের বাইরে। এক্ষেত্রে প্রমাণিত হয় যারা বলেন ছাদ বাগানে পেয়ারা গাছ টবের মাটিতে হয় না, তাদের ব্যর্থতার প্রধান লক্ষণ হলো তাদের পরিচর্যা করে না। তাই কেউ বলবেন না যে ছাদ বাগানে পেয়ারা গাছ হয় না বা আপনি করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার ব্যর্থতা প্রকাশ পাবে। তাই প্রথম পর্যায়ে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছটিকে এনে সঠিকভাবে পরিচর্যা করলে, গাছে সঠিকভাবে খাবার দিলে গাছ যে বড় হয়ে উঠবে সেটা কিন্তু নিশ্চিত, এবং আমার গাছটি দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই প্রুন বা কাটাই ছাঁটাই করার জন্য আপনাকে একটা কাঠা নিতে হবে, এবং এই কাটার থেকে কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে শোধন করে নিতে হবে। যদি আপনি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে একটু ভালো করে ঘষে নিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, আর না পারলে যে কোনো ফাঙ্গিসাইডের একটা প্রলেপ যদি এখানে দিয়ে নিতে পারেন তো নিতে পারেন। তো আমি এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের একটা প্রলেপ দিয়ে নিয়েছি, এবং চলুন এবারে কিন্তু আপনাদের সামনে এই ছাদ বাগানের ডালপালাগুলো কিন্তু, অর্থাৎ পেয়ারা গাছের ডালপালাগুলো কেটে দেখাবো। অনেক দিন যাবৎ কিন্তু এই ডালপালাগুলো কাটা হয় না, সেই জন্য গাছটিতে আমি ঠিক গ্রোথ আর আনতে পারছি না। আশা করি আপনাদের সামনে আগামী দিনে আরও বেশি গ্রোথ করে দেখাতে পারবো এবং ফল দেখাতে পারবো। তো চলুন গাছের সামনে চলে যাই। তো প্রথমেই আপনার ছাদ বাগানের ছোট থেকে সমস্ত প্রকার যে ডালগুলো আছে, যেহেতু আমি হার্ড প্রুনিং করব বলেছি, এই হার্ড প্রুনিংয়ের জন্য আপনার ছোট থেকে বড় সমগ্র ডালগুলো কিন্তু কেটে ফেলতে হবে। দীর্ঘদিন গাছটাতে কিন্তু ডালপালা কাটা না হলে ছাদ বাগানে গাছের কিন্তু গ্রোথ বন্ধ হয়ে যায়।
আর এই গ্রোথ যাতে গাছের সঠিকভাবে সঠিক মাত্রায় থাকে তার জন্য কিন্তু আপনাকে কিন্তু গাছের প্রুন বা কাটাই ছাঁটাই আপনাকে করতে হবে। আর এই প্রুন বা কাটাই ছাঁটাই যদি আপনি সঠিক পদ্ধতিতে করতে পারেন তাহলে কিন্তু আগামীতে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন কিন্তু আসবে, এটুকু কিন্তু নিশ্চিত। দেখুন, একটা নির্দিষ্ট ডালের মাথা থেকে কিন্তু আমি এই যে ডালপালাগুলো কেটে দিচ্ছি, এগুলো থেকেই কিন্তু গাছে আবার নতুন ডালপালা বার হবে এবং প্রচুর পরিমাণ ফলন আসবে। তো আসুন সম্পূর্ণ গাছটাতে কেটে নিয়ে আমি পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে আরও কিছু কথা বলবো, তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। দর্শক শ্রোতা বন্ধুগণ, দেখুন এই মুহূর্তে আমি আমার 90% কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি এই পেয়ারা গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার মাধ্যমে। বলা যায় এক কথায় গাছের প্রায় 99% কিন্তু ডালপালা আমি কেটে দিয়েছি এবং গাছগুলো কিন্তু একদম ফাঁকা অবস্থায় পড়ে আছে। এবার কিন্তু ছাদ বাগানে গাছগুলো কিন্তু অনেকভাবে গুরুত্বপূর্ণভাবে পরিচর্যা করতে হবে। আর এই পরিচর্যার মধ্যে অন্যতম হলো গাছের এই যে ফাঙ্গিসাইডের যে একটা প্রলেপ, ফাঙ্গিসাইডের প্রলেপ কিন্তু আপনাকে দিতে হবে। প্রত্যেকটি ডালের মাথায় ফাঙ্গিসাইডের প্রলেপ আপনাকে দিতে হবে। এতে কিন্তু প্রচুর পরিমাণ ফাঙ্গাসের উৎপাত কিন্তু কমে যাবে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো গাছের গোড়াতে কিন্তু প্রচুর পরিমাণ খাবার আপনাকে দিতে হবে। যেহেতু গাছকে হার্ড প্রুনিং করা হয়েছে, গাছকে স্টেজের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আর এই স্টেজের মধ্যে ফেলে দেওয়া মানে গাছের কিন্তু কষ্ট হওয়া, আর এই কষ্ট যাতে লাঘব হতে পারে তার জন্য গাছের গোড়াতে কিন্তু খাবার আপনাকে দিতে হবে। ভারী মিশ্র খাবার থেকে শুরু করে রাসায়নিক খাবার সব কিছুই আপনার ছাদ বাগানে স্টেপ বাই স্টেপ কন্টিনিউয়াসলি কিন্তু দিতে হবে, এটুকু মনে রাখবেন। পাশাপাশি আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে জল যাতে সঠিক পরিমাণ আসে, সঠিক পরিমাণ হয়, তার ব্যবস্থাপনাও কিন্তু আপনাকে করতে হবে ছাদ বাগানে। দেখুন গাছের গোড়াতে এই যে ডালগুলো, এই ডালগুলো একদম কিন্তু কেটে দিয়েছি, ছেটে দিয়েছি। এই ডালগুলো কিন্তু এবারে কিন্তু বাইরে পরিষ্কার করে দিতে হবে। তো এবারে ছাদ বাগানে গাছে আপনি যেটা করবেন, একটা ভারী মিশ্র খাবার গাছের গোড়াতে দিয়ে দেবেন এবং গাছে একবার করে অ্যামিস্টার টপ, সপ্তাহে একবার করে অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড কিন্তু দিয়ে দেবেন। পাশাপাশি পারলে যেহেতু শীতকাল, একটা ব্যাকটেরিয়া নাশক কীটনাশকের সঙ্গে মিশিয়ে নিয়ে যদি আপনি সমগ্র গাছটাতে একবার কিন্তু দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু নিশ্চিতভাবে থাকতে পারেন। দর্শক শ্রোতা বন্ধুগণ, যারা চাইছেন পেয়ারা গাছের প্রচুর পরিমাণ ফলন বা বৃদ্ধি হতে বা ঝাঁকড়া হতে বা বুশি হতে, তাদের ক্ষেত্রে বলি আপনারা এই সময় প্রুন বা কাটাই ছাঁটাইয়ের মতো এই কাজগুলো করতে পারেন। তবে যাদের ছোট গাছ তারা অল্প পরিমাণ সফট প্রুনিং করে গাছগুলোতে কিন্তু ঝাঁকিয়ে নিতে পারেন, বড় করে নিতে পারেন এবং ঝোপালো করে নিতে পারেন। যেহেতু অনেক দিন যাবত হলো আমি আমার ছাদ বাগানে পেয়ারা গাছ থেকে প্রুন বা কাটাই ছাঁটাই করি না, তাই আজকে কিন্তু এই প্রুন বা কাটাই ছাঁটাইটি করে নিলাম। আগামী আবার কয়েক বছর কিন্তু প্রুন বা কাটাই ছাঁটাই আবার করব না। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করি জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।